আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে, আমাদের সেই দেশপ্রেমিক তরুণ নেতা, ইনকিলাব মঞ্চের অন্যতম নেতা শরীফ ওসমান হাদী আর এই দুনিয়াতে নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাংলাদেশে হাজারো ভক্ত, বাংলাদেশে লক্ষ কোটি ভক্ত অনুরাগীদের শোকের ছায়া নেমে আসছে। লক্ষ কোটি মানুষের হৃদয়কে চুরমার করে দিয়েছেন হাদীর মৃত্যু। দেশপ্রেমিক যোদ্ধা শরীফ ওসমান হাদী মহান রব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। তাই আজ আমাদের সকলের মন ভালো নেই। দেশপ্রেমিক যারা আছেন, যে মানুষগুলো আছেন, তাদের মন ভালো থাকার কথা না। সুতরাং তরুণ টকবুকে যুবক নেতা, ঢাকা বিশ্ববিদ্যালয় ইংরেজি ডিপার্টমেন্টের মেধাবী শিক্ষার্থী শরীফ ওসমান হাদী সারা বাংলাদেশে 5ই আগস্টের পরে সকল মানুষের কাছে দেশপ্রেমিক হিসাবে সুপরিচিত লাভ করেছিলেন। শুধু তাই নয়, আদর্শ চিন্তা চেতনাকে জাগ্রত করে আমাদের বাংলাদেশে যাতে বাইরের কোনো দেশ প্রভাবিত বিস্তার না ঘটাতে পারে, দেশটাকে যাতে কোনোভাবে বিশৃঙ্খলা না ঘটাতে পারে, সে বিষয়ে তার ভূমিকা ছিল অটুট। প্রতিবাদী অন্যতম শীর্ষ নেতা, তরুণ নেতা শরীফ ওসমান হাদী তার সাহসিকতা বাংলাদেশের লক্ষ কোটি জনতাকে উদ্বুদ্ধ করেছে দেশপ্রেমের মাঝে। সুতরাং আর কোনোদিন আসবেন না আমাদের মাঝে, তিনি আর ডাকবেন না, তিনি আর সংবাদ সম্মেলনে আর বক্তব্য রাখবেন না। কিন্তু তার রেখে যাওয়া স্মৃতিগুলো, কথাগুলো আমাদের আজীবন এই হৃদয়কে নাড়া দেবে। মিছিলগুলো, রেখে যাওয়া স্পষ্টবাদী কণ্ঠের আহ্বানগুলো আমাদের মাঝে বেঁচে থাকবে। বাংলাদেশের প্রতিটি মানুষের, দেশপ্রেমিক মানুষের মাঝে বেঁচে থাকবে তার বলিষ্ঠ কণ্ঠস্বর। সুতরাং হাদী একজন বাংলাদেশে সাহসী যোদ্ধা ছিলেন। তিনি মৃত্যুবরণ করেছেন। আমরা দেশবাসী সবাই তার জন্য মহান রব্বুল আলামিনের কাছে প্রার্থনা জানাই, তাকে জান্নাতুল নসিব দান করেন। তিনি এমন একজন মানুষ ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সাধারণ শিক্ষার্থী। ঝালকাঠি জেলায় তার জন্ম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মধ্যে থেকে নির্দলীয়ভাবে একটি স্বতন্ত্র জায়গা তৈরি করে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের হৃদয় স্থান করে নিয়েছেন। তার সৎ চিন্তা, ব্যক্তি লালন করা মানুষের হৃদয় তিনি স্থান করে নিয়েছেন। বাংলাদেশের দেশপ্রেমিক সকল রাজনৈতিক দলের শরীফ ওসমান হাদী বাংলাদেশে যারা ভালোবাসে, দেশের জন্য ভালোবাসে, যারা বিনির্মাণ করতে চায়, সত্যের পথে যারা যেতে চায়, দেশটাকে নিয়ে এগিয়ে নিয়ে যেতে চায়, তাদের সকলের কাছে বাগরুদ্ধ শরীফ হাদী ওসমান। কেন্দ্রীয় নেতৃত্ব যারা ছিলেন, জীবনটাকে বাজে রেখে সৎ রাজনৈতিক এবং আদর্শ চেতনা ধারণ করতে চেয়েছিলেন, তারাও কিন্তু জীবনটা শেষ করে আল্লাহর দরবারে চলে গেছেন। আমরা সকলেই মিলে এই আধিপত্যের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে সকল মানুষ যাতে সুস্থ ধারা বাংলাদেশে বসবাস করতে পারে, সেই প্রতিবাদ কর্মসূচি অব্যাহত থাকবে। পাশাপাশি আমরা ধৈর্য, জ্ঞান, বুদ্ধি, আমাদের নিজস্ব সকল প্রকার জ্ঞান বুদ্ধির মাধ্যমে আমরা আমাদের সমাজটাকে সুষ্ঠু ধারায় পরিচালিত করব, সেই প্রত্যাশা করছি। এবং হাদীকে যারা আজকে এই ধরনের পর্যায়ে পৌঁছে দিয়েছেন, তাদের জন্য ধিক্কার জানাই। এবং আমরা সকলেই এক হতে পারি, সেই প্রত্যাশা, দোয়া সবার কাছে থাকবে। এই বাংলাদেশটাকে সকল প্রকার ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা করে সুন্দর একটি বাংলাদেশ গড়ে তুলব। পাশাপাশি আমাদের যারা বিভিন্নভাবে বাংলাদেশের নতুন পথে পরিচালিত করার আহ্বান জানিয়েছেন, আমাদের সেই চেতনা, সেই জাগ্রত আমাদের দেশটাকে রক্ষা করতে হবে। তাই সকলেই আসুন, সবাই একত্রিত হয়ে দেশটাকে রক্ষা করি। আবারও মহান রব্বুল আলামিনের দরবারে শরীফ ওসমান হাদীর শহীদ অবস্থার জন্য সর্বস্ত শহীদদের মাগফিরাত কামনা করি এবং তার পরিবারের প্রতি সমবেদনাও জানাই এবং সকলের প্রতি অভিনন্দন জানিয়ে এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।